আসসালামু আলাইকুম। এখন আমরা যে ক্লাসটা করবো হচ্ছে আমাদের ত্রিকোণমিতি অনুশীলনী 9.1-এর 13 নম্বর ম্যাথটা। 9.1-এর 13 নম্বর ম্যাথটা। এই ম্যাথটা বেশিরভাগ পরীক্ষা এসে থাকে অথবা এরকম এখানে 12, 13, 14, 15 চারটা ম্যাথ আছে। এই চারটা ম্যাথ সেম টাইপ, একই টাইপের ম্যাথ। এই ম্যাথটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/1 প্লাস sin থিটা প্লাস 1/1 মাইনাস sin থিটা ইকুয়াল টু 2 sec স্কয়ার থিটা ইকুয়াল টু 2 sec স্কয়ার থিটা। কষ্ট ঠিক আছে, আমি একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার 1/1 প্লাস sin থিটা প্লাস 1/1 মাইনাস sin থিটা ইকুয়াল টু 2 sec স্কয়ার। আমার লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, আমার রাইট হ্যান্ড সাইডে 2 sec স্কয়ার থিটা আমরা প্রমাণ করব। এখন আমরা কিভাবে প্রমাণ একটু দেখি। এই ত্রিকোণী ম্যাথগুলো দেখার প্রথম আমাকে চিন্তা করতে হবে রাইট হ্যান্ড সাইডে কি আছে। রাইট হ্যান্ড সেক আছে, সেকটা কার সাথে সম্পর্ক, সেকটা কজের সাথে সম্পর্ক। আর এখানে সাইনটা কার সম্পর্ক, এর সাইনটা কিন্তু কোসেকের সাথে সম্পর্ক। কিন্তু আবার আমরা যদি এই সূত্রটা দেখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে আমার cos এর সাথে সম্পর্ক। আমরা এটা খেয়াল করি, স্কয়ারের দিক থেকে cos এর সাথে সম্পর্ক, তাহলে আমি এখানে cos থেকে এখানে sin থেকে cos এ যাওয়া সম্ভব। আর এখানে সেকটা কার সম্পর্ক, সেকটা হচ্ছে cos এর সাথে সম্পর্ক। কারণ cos থিটা ইনটু sec থিটা সমান কত 1, cos থিটা ইনটু sec থিটা সমান 1। তাহলে cos থিটা ইনটু sec থিটা সমান যদি 1 হয়, তাহলে এখানে সেকটা cos এর সাথে সম্পর্ক আর এখানে সাইনটা আবার কি cos এর সাথে সম্পর্ক। তাহলে আমার এখান থেকে sin থেকে আমি cos এ যাব। যদি sin থেকে আমি cos যেতে পারি, তাহলে আমি cos থেকে sec এ যাব। কারণ হচ্ছে যেহেতু sec এর সাথে আর cos এর সাথে কি আছে, সম্পর্ক আছে। cos এর সাথে sec এর সাথে সম্পর্ক আছে, তাই আমি sin থেকে cos এ যাব। দেখি আমরা রাইট হ্যান্ড সাইড তাহলে 1/1 প্লাস sin থিটা প্লাস 1/1 মাইনাস sin থিটা। আমি এটার সাথে সম্পর্ক, আমি বলতেছি এটার সম্পর্ক হচ্ছে cos। আমি sin থেকে sin সাথে cos এর সম্পর্ক আছে, আমি sin থেকে কোথায় যাব, cos এ যাব। sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে কত দাও 1। আমি sin থেকে যখন cos যেতে পারবো, তখন অলরেডি cos থেকে sec এ যাব। যেহেতু cos এর সাথে sec এর একটা কি আছে, সম্পর্ক আছে। sin থিটা ইনটু sec থিটা সমান 1। আমরা লিখি, প্রথমে আমি দেখতে পাই একটু লসাগু করি, লসাগু দিতে 1 প্লাস sin থিটা দুটো বিন্দু রাশি দুটো আসবে 1 বাই sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা। তাই অর্ধেক লব গুণ করলে এখানে এটা চলে যাবে, আর থাকবে এটা 1/1 মাইনাস sin থিটা। এখানে যদি প্লাস আছে এটা ভাগ করলে এটা চলে যাবে, আর থাকবে এটা 1 প্লাস sin থিটা। এখানে 2 আছে, আবার একটা 2 আছে। আমরা এটা দেখি, আমার এই sin থিটা কাটা যাবে 1 1 যোগ করলে 2। এটা বেশি খেয়াল করি, নেক্সট একটা সূত্র হয় a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপর লিখতে পারি 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার a। 1 উপরে স্কয়ার দিলে যে কথা, না দিলেও একই কথা। যার কারণে আমি এখানে স্কয়ারটা একটু মুছে দিতেছি। তো 1 মাইনাস sin স্কয়ার থিটা আমি কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। আমি cos লিখতে পারি, আমার cos দরকার। কারণ cos যখন আমি cos থেকে কিসে যাব, sec এ যেতে পারবো। তাহলে আমার এখান থেকে sin থেকে আমি টার্গেট করেছিলাম আমার cos এ যাও, অলরেডি আমি sin থেকে cos এ একটা যাওয়ার মতো রাস্তা হয়ে গেল। তাহলে 1/2 cos স্কয়ার a, এটা 2টা যদি সামনে লিখি এটা ইনটু 1/cos স্কয়ার a, 1/cos স্কয়ার মানে 2 sec স্কয়ার a, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা একটা ম্যাথ করতে হলে প্রথমে ত্রিকোণমিতির ম্যাথগুলো করতে হবে। আমরা রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে। আমি দেখি রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/1 প্লাস sin থিটা প্লাস 1/1 মাইনাস sin থিটা। আমাকে প্রমাণ করতে হবে 2 sec স্কয়ার থিটা। তাহলে আমি রাইট হ্যান্ড সাইডের সম্পর্ক কার সাথে, sec এর সম্পর্ক যে স্যার গুণের ক্ষেত্রে cos এর সাথে, আর স্কয়ারের সাথে কার সাথে, sec স্কয়ার থিটা মাইনাস cot sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 tan এর সাথে। তা আমি এখানে sin থেকে টেনে দেওয়ার পক্ষে মানে একটু জটিল, আমি sin থেকে টেনে দেওয়া না, আমি sin থেকে টেনে দেওয়া একটু জটিল। আমি sin থেকে cos যাওয়া ইজি, কারণ হচ্ছে
sin থিটা প্লাস cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো যার কারণে আমি cos থেকে sec এ যেতে পারি, cos থেকে sec এ যেতে পারি। আমি cos থেকে sec এ যাব, তাহলে আমার এখানে আবার sin এর সাথে sec cos এর একটা সম্পর্ক আছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সরি লেফট হ্যান্ড সাইড লিখলাম। তার মানে আমি এখান থেকে আমার টার্গেট থাকবে sin থেকে cos এ যাওয়ার। আমি sin থেকে কিভাবে cos এ যেতেছি, আমি প্রথম লসাগু করলাম, তখন এরপর হর দিবক লব গুণ করে এখানে sin এ কাটাকাটি গেল, এখানে 1 এর যোগ করে 2, তার মানে এখানে 2 আছে অলরেডি 2 চলে আসছে। আর এখানে a প্লাস b ইনটু a মাইনাস b আর মানে sin স্কয়ার থিটা, এখানে 1 sin স্কয়ার থিটা লিখে cos স্কয়ার থিটা 1 বাই এখানে টুলে নামিয়ে দিই 1 বাই cos স্কয়ার থিটা লিখে sec স্কয়ার থিটা। এইভাবে আমরা ম্যাথটা করতে হবে। একটু খেয়াল রাখতে হবে যে লাইনে আমার সূত্র আমি সূত্র অ্যাপ্লাই করব, যে আমার কাটাকাটি জাম ওই লাইনটা কি কাটাকাটি করব, যোগ বিয়োগ জামে কাটাকাটি করে দেব। এইভাবে আমাদেরকে ম্যাথটা সলভ করতে হবে। এরপর আমি আরেকটা ম্যাথ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমার একটা টাইপ আমি এখন 16 নাম্বার এই টাইপের মধ্যে পড়ে না, আমি 14 নাম্বার ম্যাথটা করে দিই, 15 নাম্বারটা করে দিই। 15 নাম্বার sin a 1 minus cos a plus 1 minus cos a by sin a equal to 2 cosec a। আচ্ছা আমরা একটু খেয়াল করি, এখানে লেফট হ্যান্ড সাইডে sin a by 1 minus cos a plus 1 minus cos a by sin a, এখান থেকে এটা লেফট হ্যান্ড সাইড, আমার রাইট হ্যান্ড সাইডে আছে cosec a, আমি কোথায় যেতে হবে cosec a। এখন cosec a যখন দাম আমাদের আনতে হবে cosec এর সাথে সম্পর্ক, cosec এর সাথে সম্পর্ক sin, cosec এর সাথে সম্পর্ক sin। আমি যদি এখানে তাহলে আমি যদি এইগুলো থেকে sin এগুলো থেকে sin যেতে পারি, তাহলে sin থেকে আমি cosec এ যেতে পারবো। তাহলে এগুলো থেকে আমাদের টার্গেট এই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড থেকে আমি কোথায় যাওয়া উচিত, আমি sin এ যাব। যদি sin যেতে পারে sin এর সাথে কার সম্পর্ক cosec এর সম্পর্ক। এখানে অলরেডি এখানে sin আছে, এখানে sin আছে, আমি cos থেকে sin নিয়ে নিব। কিভাবে নিব একটু দেখি আমরা। প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি, লিখলাম। এখন এখানে কি হয় একটু দেখি তো, আমরা এখানে লসাগুটা করি। sin 1 minus cos a 1 minus cos এটা যদি আমরা লসাগুটা করি 1 minus cos a চলে যাবে, তাহলে sin এ গুণ করলে হবে sin স্কয়ার a প্লাস এখানে sin এ করলে এটা চলে যাবে, তাহলে আর থাকবে 1 minus cos a 1 minus cos a into 1 minus cos a 1 minus cos a হোল স্কয়ার। আচ্ছা এরপর খেয়াল করি, আমার মেন উদ্দেশ্য টার্গেট হচ্ছে কোথায় যাওয়া, sin এ যাওয়া। যদি আমি sin যেতে পারি তাহলে sin এর সাথে সম্পর্ক cosec এর, আমি cosec এ যেতে পারবো। তোমার এখান থেকে মেন উদ্দেশ্য কি, আমার sin এ যাওয়া। এখন অলরেডি এখানে sin আছে, আমি এই জিনিসটাকে sin এ নিব। কিভাবে sin একটু দেখি, একটু খেয়াল করি আমরা। যেভাবে হোক আমার আলটিমেটলি একবার লাস্ট টার্মে আগের টার্ম কি থাকতে হবে, sin থাকতে হবে। লাস্ট টার্মের আগের টার্ম sin থাকতে হবে। যদি লাস্ট টার্ম আগের টার্ম sin থাকে, আমি sin থেকে cos এ যাব, cosec এ যাব। একটু খেয়াল করি, এখানে একটু দেখে, এখানে sin স্কয়ার, এখানে হচ্ছে 1 minus cos হোল স্কয়ার। এখানে আমরা একটু সূত্রটা অ্যাপ্লাই করলে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তাহলে এখানে হবে 1 স্কয়ার minus 2 cos a plus cos স্কয়ার। a cos স্কয়ার যদি আমি যোগ করি হবে a cos স্কয়ার sin স্কয়ার যোগ করলে হবে 1 minus 2 হোল cos স্কয়ার, তাহলে হচ্ছে a স্কয়ার minus 2ab 2 cos a plus cos স্কয়ার। আর a cos স্কয়ার আর এখানে sin স্কয়ার যোগ করলে হবে কি 1 এ 1 যোগ করলে হবে 2। এখান থেকে এখানে 2 minus 2 cos a, 2টা আমি কমন নিব, যে 2টা কমন নিই
তা থাকবে 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ কাটাকাটি যাবে, আর 1 বাই সাইন ইকুয়াল টু কি হবে, কোসেক এ হবে। একটু দেখি আমরা 1 মাইনাস কস এ সাইন, তাহলে সাইন স্কয়ার এটা এবার থাকুক, আমি এখানে সূত্রটা পেব প্লাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আমি একটু 1 মাইনাস কোস এ আর সাইন এ, এখানে এ কোস স্কয়ার আর সাইন স্কয়ার যোগ করলে হবে, আমি যেতে কোস সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা কি লেখা যায় 1 লেখা যাবে, আমি একটু সাজে লিখি, আর হচ্ছে 1 মাইনাস 2 cos a। আচ্ছা, এরপরে এই লাইনগুলো এখানে লিখে একটু খেয়াল করি, এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মান কত 1, আর একটু ডিস্টেন্স cos a 1 মাইনাস cos a and sin a, একটু কিছু খেয়াল করি, 1 আর 2 পেলে 2 মাইনাস 2 cos a, 1 মাইনাস cos a sin a, এখানে আর 2টা কমন যায়, দিলাম 2টা কত কমন নেই, তাহলে এখানে থাকবে 1 মাইনাস cos a, 1 মাইনাস cos 1 মাইনাস cos কাটাকাটি যাবে, তাহলে এটা থাকবে 2 ইনটু 1 বাই sin a, 1 বাই sin a কি লিখতে পারি cosec a। এটা অলরেডি কাটাকাটি গেছে, তাহলে আমরা লিখতে 2 ইনটু 1 বাই sin a, আমার কি ছিল টার্গেট, আমি কোসের সাথে সম্পর্ক sin এর, আমি এখান থেকে কোথায় আলটিমেটলি কোথায়, আমি এখানে যেহেতু কোসের সাথে sin এর সম্পর্ক, তা আলটিমেটলি এখান থেকে কোথায় যাবো বলছি, আমি এখান থেকে sin এ যাবো, অলরেডি আমি এখান থেকে sin এ গেলাম, কারণ sin এর সাথে সম্পর্ক কোসেক, তাহলে আমি লিখতে পারবো 1 বাই sin ইকুয়াল টু কোসেক a। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দা টেস্ট পিটিস এন্ড এসএসসি এক্সাম। এটা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, তারপর আমাদের এসএসসি পরীক্ষা, প্রি টেস্ট, টেস্ট পরীক্ষা কি একটা ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, তাহলে আমাদেরকে ত্রিকোণী ম্যাথ করতে হলে প্রথমে রাইট হ্যান্ড সাইডে কার সম্পর্ক, কোসেকের সাথে সাইনের সম্পর্ক, তা আমি যদি এই রাইট হ্যান্ড সাইডে সাইনটা নিতে পারি, আনতে পারি, সাইন থেকে কোথায় যাবো কোসেকে যাবো, এখানে সাইন নেওয়ার জন্য আমাকে যা যা করা দরকার, কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে, কোথায় কি অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসটা তুমি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা, এই প্র্যাকটিস করার কারণে আস্তে আস্তে তুমি জিনিসটা ইজিলি বুঝে যাবে, সূত্রগুলো ঠিকঠাক মতো তুমি প্রয়োগ করতে পারবে, তোমার ম্যাথ যদি ভুল না হয় তাহলে তুমি সঠিক ওয়েতে অটোমেটিক ম্যাথটা মিলে যাবে। তাহলে আমি এখানে 1 মাইনাস cos a sin a এখানে লসাগু করলাম, 1 মাইনাস cos a cos a দ্বারা ভাগ করলে বললাম, তাহলে এখান থেকে sin a sin স্কয়ার a, এখানে sin a ভাগ করলে এটা চলে গেল, আর এখন 1 মাইনাস cos a 1 মাইনাস cos a 1 মাইনাস cos a হোল স্কয়ার, তাহলে এখান থেকে লিখতে পারি আমি 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি, আর এখন কি যদি sin আমি এখানে লিখব 1 মাইনাস cos স্কয়ার, তাহলে কি হবে, আচ্ছা অ্যাকচুয়ালি আমি তো 1 মাইনাস cos স্কয়ার মধ্যে cos চলে যাচ্ছি না, আমি তো cos যাব না, আমি যাব sin যাব, কারণ sin এ গেলে আমি sec এ পাবো, cos এ পাবো, তাহলে এখানে এটা ভেঙে দিয়ে আমি এখানে 1 মাইনাস cos স্কয়ার লিখব না, এখানে 1 মাইনাস cos স্কয়ার লিখি, তাহলে কি হবে, আমি এখানে 1 মাইনাস cos স্কয়ার, এখানে 1 মাইনাস cos হোল স্কয়ার, এখানে 1 মাইনাস cos, তা আমি কি কোন দিকে যাচ্ছি, আমি তো আসলে আমি cos এর দিকে যাচ্ছি, তো আমার তো cos এর দরকার, আমার sin এর দরকার, তার কারণে আমি সবসময় চিন্তা করুন cos যেটা আছে cos গুলো কিভাবে sin নেওয়া যায়, এটাই আমার মেন টার্গেট থাকবে। এখানে 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি কি a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, তাহলে এখানে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা একসাথে করে লিখলাম, আমরা জানি sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মান কত 1, আমরা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 cos a, এখানে লিখলাম সারা 1 মাইনাস cos a, আর এটা হচ্ছে sin a, তাহলে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে এটা মান কত 1 1, এখানে প্লাস 1 1 মাইনাস 2 cos a মাইনাস 2 cos a, এখান থেকে এটা 1 এর উপরে 2, আমি 2 টা কমন নিলে 1 মাইনাস cos 1 মাইনাস cos কাটাকাটি যায়, তাহলে আমার 2 ইনটু 1 বাই sin a থেকে এটা থেকে যাচ্ছে 1 বাই sin a 1 বাই sin a লিখে 2 cos a। আজকে এই পর্যন্ত থাক, এর পরের ভিডিওতে আমরা আরো কয়েকটি ইম্পর্টেন্ট ম্যাথ দেওয়ার চেষ্টা করব, এর পরের ভিডিওতে
কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্তই আজকে রইল। এরপর আমরা বোর্ড সিকিউগুলো সলভ করে দেবো, সিকিউ এমসিকিউগুলো সলভ করে দেবো। নতুন নতুন ভিডিও পেতে এই পেজটা অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম।